একজন বৌদ্ধ মহিলা বরাক নদীতে ভেসে ভেসে এসে পাঁচগ্রাম থেকে হরিপুকুরের পাশে এসে এখানে জালিয়ানা স্থানীয় মানুষ দেখতে পান একজন বৌদ্ধ মহিলা নদীতে ভেসে ভেসে আছে। তারপরে এই যে জালের এখানে আছিল তারা ওই বৌদ্ধ মহিলাকে মৃতবাদ ভেবে ধরতে যান। তারপরে দেখা যায় উনি জীবিত এবং এই বৌদ্ধ মহিলা বৌদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছি না আমি। উনি ওই বৌদ্ধ মহিলা তোমার বাড়ি বলবো ওই যে বাড়ি বলবো বাবা আমার জন্ম করিয়ে মারিলা আর বাসা যেতাম না। তো ওই বৌদ্ধ মহিলা কথা বলতে পারছেন কিন্তু উনি কোথা থেকে আসছেন বা কিছু বলছেন না। উনি বলছেন আমাকে মরতে দাও। শিলচর তারাপুর থেকে তারাপুর বাড়ি বলছেন। ওই বরাক কোন জায়গায় গো দাসকলোনি শিলচর বরাক নদীতে বেশি বেশি গেছে কাটিগড়া তারাপুর থেকে কাটিগড়ায় রাজাটিলায় বাংলিতে উনি তো ওনাকে দেখতে পাচ্ছেন যে উনি বরাক নদীর জলে ভেসে ভেসে আসছিলেন। কিছু স্থানীয় মানুষ দেখতে পান একজন বৌদ্ধ মহিলা বরাক নদীর জলে ভেসে আসছেন। তারপরে ওনাকে ওরা উদ্ধার করে এখন নৌকাতে রাখা হচ্ছে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ আসবে ওকে উদ্ধার করে নিয়ে ওর কি প্রবলেম দেখবে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এই বৌদ্ধ মহিলা প্রায় যদি তারাপুর থেকে আসেন বা দাসপুর থেকে আসেন এখান থেকে 35-40 কিলোমিটার দূর। আমার স্বামী বহু বছরের মেলু ধরে তাকে মারে ধরে ধরে তিস্তা না করিয়া একজন একটা নর্মাল জামাই জামারে মরে গেছে। ওটা লিয়ে খুব মারধর করতে 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 তিস্তা না করিয়া মারধর করতে 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 40-41 বছর 2019 থেকে মারতে মারতে এখন আমার ব্রেনের ভিতরে খুব টর্চারিং ওয়ালে মাইল। তারপরে এই যে তোমার নাম কি তোমার? আমার নাম অলিরানি। তুমি জলের মধ্যে কোন জায়গায় জল বর্ষা তুমি যে নদীর মাঝে ফটো যে বাইরে বাইরে আইছো যে তোমার এমনি দৌড়া উচিত কোন জায়গায় ফসলা? আমি সিদ্ধেশ্বর নিয়ে কোন জায়গা কইতে পারতাম না। জলের মাঝে ফল লাগিলা তুমি নিজে বলছো? আমি আমার বাইরে থেকে বাইরে করিয়া মারতে 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 আমি আশ্রম গিয়ে থাকছি। আমার গুরুদেবের আশ্রম। আচ্ছা ওই যে তোর ইঞ্জিনিয়ার লেগে তারা আনছে আমার অত মায়ের আমি কৃষ্ণ ভক্তকে তার কাছে প্যান্ট বেশি জামাই আমার জামাই আর বেটিটা প্রিয় দিছি দুদিন পরে পরে গরু গিয়ে আমার ওটার দিকে টর্চারিং করে মায়ের ডাইজ পড়ে। তুমি কি এখন জল বললা যে তুমি নিজেতেই বসাই আমার মরে যা করতে মারতে মারতে তারপরে গেলাম আমি তো কিতা করতাম আমার পড়তাম তো ঠিক আছে মা কিছু দেবো তোমার সব বিষয় হইব। আপনারা দেখতে পাচ্ছেন এই বৌদ্ধ মহিলা ঘরের টর্চারিং এবং বলছেন যে ওনার স্বামী বা উনি ঘরের টর্চারিং এ সহ্য না করতে পারে জলে ডাক দিয়েছিলেন। ওনার ভাগ্য ভালো যে এখানে রায়টিলার মানুষ ওকে দেখতে পান নদীতে বেশি বেশি আসছে। এই অবস্থায় ওনাকে উদ্ধার করে এখানে নৌকাতে রাখা হয়েছে। উনি বর্তমানে কথা বলতে পারছেন, সুস্থ আছেন। আমরা পুলিশ থানাকে বলেছি যে এখানে এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে এবং পরবর্তীতে ওর ঘরে যে ঝামেলা এবং কেন জলে পড়লেন এবং কেন মরতে আত্মহত্যা করতে চলেন এটা পুলিশ বিবেচনা করবে। আমরা যারা উদ্ধার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রায়টিলার এখানে নৌকা যারা উদ্ধার করছে ওদেরকে ধন্যবাদ জানাই। এবং এখন ওই ভদ্র মহিলাকে পুলিশ নিয়ে যাবে এবং ওনার যে সমস্ত প্রবলেম সেগুলা দেখবে। আমি এই লাইভ ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবো যাতে ওই ভদ্র মহিলার ঘরের মানুষগুলো দেখতে পায় বা ওকে যদি কেউ চিনে যে ভদ্র মহিলাটা চলে নদীতে ভেসে ভেসে শুধু সিদ্ধেশ্বর থেকে রাজাটিলায় নদীতে ভেসে এসেছিল। প্রায় মরণগ্রস্ত ছিল। এই অবস্থায় এখানকার মানুষকে উদ্ধার করে নিয়ে এসেছে। ওরা ভেবেছিল উনি মরে গিয়েছেন কিন্তু উনি জীবিত আছেন। আমরা এখন পুলিশকে খবর দিয়েছি
যাতে ভদ্রমহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। ধন্যবাদ।